বেশ ঠান্ডা পড়েছে, মাথাটা চাপা দিতে হচ্ছে, নাহলে এত ঠান্ডা লাগছে না, খুব অসুবিধা লাগছে। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কুয়াশা সব মিলেমিশে ভালোই কাটবে দিন, তোমাদেরও কাটবে আমারও কাটবে। চলো দেখা যাক, পরে রোদটা উঠলে ভালো। রোদ উঠলে আর কোনো চিন্তা নেই, এখনও অবধি রোদের ঝিকিমিকি কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। চারিদিকে কুয়াশা, আর এই দেখো গাছের পাতায় শিশির পড়েছে, সব শিশির শিশির পড়ে কি তাজা লাগছে। দেখো কি সবুজ, দেখো গাছের পাতায় শিশির পড়েছে, তার জন্য গাছগুলো কি মনে হচ্ছে সকাল সকাল কেউ জল দিয়েছে, সব গাছে শিশির পড়েছে। ঠিক আছে, কি সুন্দর একটা ওয়েদার, কুয়াশা কুয়াশা, মনে হচ্ছে গাছগুলো আর জলই দিতে হবে না, এত কুয়াশা পড়েছে। দেখো সকাল সকাল আমাদের চিনিমিনি বেরিয়ে গেছে, ওদেরকে আমার মেয়ে খেতে দিয়েছি বিস্কুট মুড়ি সাথে দই, ওদের খাবার দেখো, দেখো খেয়ে নিচ্ছে ওরা। ছাদে ছেড়ে দেওয়া হয়েছে, এখন ওরা একটু ঘুরবে, সবসময় ঘরের মধ্যেও তো ঠিক লাগে না, এখানে বেশ ভালো অনেকটা জায়গা পায় তো ঘুরতে পারে, দৌড়াদৌড়ি করবে। সিম গাছগুলো না খারাপ হয়ে গেছে, কি জানি মাঝে কি হয়েছিল, এখন ঠিকঠাক একটু পাতা বেরিয়েছে, এই যে একটা দুটো সিমও হচ্ছে, এই যে দেখাতে পাচ্ছি তোমাদের, ওই পাতার আড়ালে পড়েছে, এই দেখো একটা দুটো করে সিম হচ্ছে। মাঝখানটা না অনেক পোকা ধরেছিল, তারপর ওষুধ দেওয়ার ফলে সব গাছটা কেমন যেন হয়ে গেল। এখন এই যে নতুন নতুন ফুল আসছে সবে, এখন কবে হবে কিছু বোঝা যাচ্ছে না। নার্সারি গেছিলাম, কটা গাছপালা এনেছি, আর এদিকে সার মাটি এগুলো এনেছি, যত্ন করতে পারি না তো, তাই ভালো হয় না, গাছগুলো সব মরে যায়, এই জন্যে যতটুকু পারছি একটু দেখি চেষ্টা করি। আর এদিকে কুয়াশা পড়েছে ভীষণ, রোদ আজকে আর উঠবে কিনা জানি না। চল আজকে অনেকগুলো গাছ এনেছি, আবার দেখি, আগের দিনও এনেছিলাম, সেইগুলো ছাদে লাগিয়েছি, আর এগুলো এখন নিচে লাগাবো। আর লাউ গাছের চারা এনেছি, দেখি বাঁচাতে পারি কিনা, গোবর সার মাটি ওরা যেভাবে বলেছে সার টার সব দিয়ে দিয়েছে, সেইভাবে লাগাবো, যেখানে রোদ আছে সেখানটা লাগাবো। নিচে অনেকটা জায়গা আছে, কিন্তু রোদ নেই বলে গাছপালা ঠিকঠাক হয় না। চলো তোমাদের একটা জিনিস দেখাই, আমি একটা ছিঁড়ে ফেলেছি আর একটা আছে এখনও গাছে, দেখো অসময় এই যে এই এই একটা জামরুল ছিল, আর এই একটা জামরুল, তা আমি একটা এক্ষুনি ছিঁড়ে ফেললাম, হঠাৎ করে দেখতে পেয়েছি, জানো তো, কখনো এরকম এই সময় এই সিজনে দেখিনি। এই যে বাস দুটো জামরুল হয়েছে, একটা ছিঁড়ে নিলাম ঠাকুরের জন্য, আর একটা থাক। আর এদিকে সব গাছে একটু ওষুধ দিয়ে দিলাম। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ডিয়ার মই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি, আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চলো আমি রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি চলো আমার সাথে তোমরাও চলো।
আর যথারীতি অটোতে উঠে পড়েছি আমরা, আমি আর কর্তামশাই যাচ্ছি। আর দেখো চলে এলাম গন্তব্যস্থানে, আর নেমে গেলাম অটো থেকে। আর কর্তামশাই আর আমি দুজনেই গেছি, মেয়ে কলেজে চলে গেছে। তারপরেই আমরা এখানে একটু কাজে এসেছিলাম, এরপরেই আমরা এখানে কাজ মিটিয়ে চলে যাব আবার বাজার টাজার করব। অনেক কাজকর্ম নিয়ে বেরিয়েছি, যে কটা কাজ আছে সেরে ফেলেই একসাথে অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছি। কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, এবার আমরা রাস্তা থেকে যাচ্ছি। এবার একটু বাজারে যাব, বাজারঘাট করে তারপরে বাড়িতে যাব। আর যথারীতি আজকে বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার ফুল টুল সব নিয়ে নিলাম। আর এই ভিডিওটা কবে দেব কি করব বুঝতে পারছি না। যাই হোক, বৃহস্পতিবারের এই ভিডিওটা, যেদিন আমরা বাজারে গেছি, সেই ফুল টুল নেওয়ার পরে গেলাম মাছের বাজারে। আর নানান রকমের মাছ, দেখো কত রকমের মাছ, বিভিন্ন রকমের। আর এখন তো শীতকাল, মনে হয় যেন বাজারে মাছের মেলা বসেছে। সব সময় না, একটু গরমের টাইমে এত মাছ দেখা যায় না, শীতের সময় প্রচুর মাছ, প্রচুর মাছ। হ্যাঁ, অবশ্য আমরা সবাই সব রকম মাছ খাই না, নানান রকম মাছ আমাদের খাওয়া হয়। এরপর যথারীতি মাছ নিলাম, সবজি নিলাম, অনেক কিছু বাজারঘাট করে এবার আবার আমরা টোটোতে উঠে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর দেখো চারিদিকে ভীষণ রোদ, খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকটা ঝলমল করছে রোদে, আমার ভীষণ ভালো লাগে। আর এই সময় বাজারঘাট যাই বলো সব কিছুই ভালো লাগে। আর রোদ না উঠলে মন মেজাজ কিছুই ভালো লাগে না। আর ঠান্ডা পড়ছে, এই জন্য এই সময় একটু রোদ টোদ সব কিছুরই দরকার। ভালো লাগলো, বাজারঘাট করলাম দুজনে, মন ভরে বাজার করে বাড়িতে চলে এলাম। যথারীতি বাজার থেকে আমি আর আমার মিস্টার চলে এলাম বাড়িতে। এবার আস্তে আস্তে করে দেখো উপরে চলে এসেছি আমি। আর বাজার করে এসে ব্যাগ নিয়ে, যতই অল্প বাজার হোক তবুও নিয়ে উপরে উঠতে না একটু কষ্ট হয়। তা যাই হোক, সে তো আসতেই হবে, এখানে তো আর লিফটের সিস্টেম নেই, নিজের বাড়িতে তো সবাই সিঁড়ি বেয়ে আসতে হয়। আর উঠে চলে এলাম। এর মধ্যে তোমাদেরকে আর দেখাতে পারিনি যে কি এনেছি না এনেছি, এত ব্যস্ত হয়ে গেছি যে আর খেয়ালই ছিল না যে কি এনেছি তোমাদের দেখাবো। তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি, এবার ফ্রেশ হব। এর মধ্যে আমার মেয়ে ডাকছে, মেয়েও একটু বাইরে গেছিলো কাজের জন্যে, ওর ওই জিনিসপত্র কি মানে জেরক্স করা এটা সেটা অনেক ব্যাপার ছিল, সেসব করেও বাড়িতে চলে এলো। আর এই আওয়াজটা আমি মিউট করতে বাধ্য হলাম, কারণ কিছু অসুবিধার কারণে আওয়াজটা মিউট করলাম। আশেপাশে ভীষণ কাজকর্ম হচ্ছে, ঠকঠক আওয়াজ, চারিদিকে গান বাজনা নানান রকম। যাই হোক, ওর কাজকর্মগুলো করে বাড়িতে চলে এলো। কেনা বাড়িতে কখনো হয় না, আজকে হয়নি, ওর দোকান বললে এ বাবা, ব্যাগটা সেলাই না করলে এরপরে যখন দরকার হবে তখন আবার অসুবিধা হয়ে যাবে। ওরে বাবা গো, গরম লাগছে, বাপরে, অনেক রোদ উঠেছে অনেক। খেলনা বাটি নিয়ে বসে আছে চিনি আর মিনি। আর আজকে চিনির ফার্স্ট ডে স্কুলের, দেখো ওর পিঠে ব্যাগটা একটু দেখা ঠিক করে, এই তো ওই ওই দেখো ব্যাগ নিয়ে বসে আছে। ভাবতে পারো, এদেরও পড়াশুনো করতে হবে, রান্নাবাটি করতে হবে, রান্নাবাটি করেছে, আর স্কুলেও যেতে হবে। আমার মেয়ে দেখো ব্যাগ দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে। দেখো, এই এখন আমাদের টাইম পাস করার ভালো জিনিস হয়েছে এটা তো। হাই, গুড ইভিনিং। একদম রাতে চলে এলাম, রাত বলতে অনেকটাই বেশি রাত হয়নি, চলে এসেছি, রাতেই চলে এসেছি। সন্ধ্যে পুজো চা টিফিন সব খাওয়া হয়ে গেছে, তারপরে এখন এসেছি। আর এই শীতকালে আমরা কোন পিঠেটা দিয়ে শুরু করি পিঠে খাওয়া, সেটাই তোমাদের কাছে দেখাবো। নতুন গুড়, নতুন সব কিছু, নারকোল, নতুন চাল সব দিয়ে প্রথম যে পিঠেটা আমরা খাই, চল তোমাদের দেখাই। আর দেখো ব্যাগ খালি করে নিয়েছি, যা যা এনেছি। আর এখানে এখনও পাটালি গুড় রয়েছে, কিছুটা বের করেছি, আর এটা কিছুটা রয়েছে ব্যাগের মধ্যেই রয়েছে। দেখো অনেকটা গুড় নিয়ে এসছে কর্তামশাই, নতুন গুড় এগুলো, খেজুরের গুড়, খেজুরের পাটালি। চলো কোন পিঠেটা দিয়ে শুরু করি সেটাই তোমাদের দেখাই। এটা হলো গোবিন্দভোগ চাল, ভিজিয়ে রেখেছিলাম, এখন মিক্সিতে জল ঝরিয়ে মিক্সিতে রেখেছি। আর সাথে আছে নারকোল আর পাটালি গুড় আর একটুখানি আদা। এটা দিয়ে
দেখো আমি কি করছি সবটা তোমাদের দেখাবো। এবার আমি মিক্সিতে চালটা গুঁড়ো করে নেব। দেখো মিক্সিতে সব একসাথে মিক্সড করে পেস্ট করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে এটা আমি বাটিতে ঢেলেছি, নতুন গুড়, নারকোল আর গোবিন্দভোগ চাল আর সামান্য একটু জল দিয়ে মাখতে হয়। অনেকে আবার ফলমূল দিয়ে মাখে, কিন্তু আমরা এটা এইভাবেই মাখি। আর এটাকে আমরা নবান্ন বলি। আর এটাই আমাদের ফার্স্ট খেতে হয়। তারপর থেকেই আমরা পিঠে খাওয়া শুরু করি। নতুন গুড়, নতুন মানে চাল সব কিছু এনে এটাই আমাদের ফার্স্ট মেখে খেতে হয়। অনেকে দুধ দিয়ে মাখে, আমি জল দিয়ে মেখেছি, একটু গরম জলটা হালকা গরম করে, মানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে তো ওই জন্যে। চলো, নবান্ন বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি না মুড়ি দিয়ে খাই, আমার মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল। আর গুড নাইট, টাটা। তোমার বোন তো বাইরে থাক